হ্যালো, নমস্কার, স্বাগত সমস্ত বন্ধুদের আমার নতুন আরও একটা ব্লগে। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ। এটা হচ্ছে মিড ব্রেকফাস্ট, মানে সকালের দিকে চা খাওয়া, বিস্কিট এগুলো কমপ্লিট। আর আপাতত টিউশন পড়িয়ে আমি আবার নেক্সট ব্রেকফাস্টটা রেডি করছি। তো সেরকম কিছু না, 3টে রুটি করব, 2টো আমি, একটা খাবে ডুগু। সেটাও হবে কিনা জানি না, ও ঠিকঠাক খাবে কিনা। তো যতক্ষণ আমি রুটিটা করে রেডি করছি ততক্ষণ আগে কি হয়েছিল, মানে আমার একটা ছোট ঘর, ডুগুর ঘরটাকে আর কি আগে কালার করা ছিল না, তো সেটাকেই একটু ঠিকঠাক করে ট্রান্সফর্ম করা হয়েছে। তো সেটা একটুখানি ক্লিপিং আমি আলাদা করে রেখেছিলাম, এর সাথে অ্যাড করে দিচ্ছি, দেখে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কালারটা কেমন হয়েছে বা কম্বিনেশনটা কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই হলো ঘরের ফাইনাল লুক। একটা শোকেস বা ক্যাবিনেট টাইপের রেখেছি, আর এখানে একটা বেড আছে। এইভাবে প্রিন্টটা করা হয়েছে। তবে যেমন খুশি তেমন একটা মাস্কিং টেপ লাগিয়ে নিলেই কোনো শেপের দরকার নেই, এক্স্যাক্ট কোনো শেপের প্রয়োজন হয় না। ইচ্ছে মতো শেপ করে নিয়ে একটু কালারটা এদিক ওদিক ঘুরিয়ে দিলেই মোটামুটি বেশ ভালো লাগে। আর মেঝেটা কালার করার পরে এরকম একটা অবস্থা হয়েছে, মেঝেতে কালারগুলো পড়েছে, সেগুলো খুব সবটা তোলা হয়নি, মেঝেতে অন্য কিছু করার ইচ্ছা আছে। আর এদিকে একটা দড়ি ঝুলছে, এটা হচ্ছে মশারি টাঙানোর জন্য। এটাকে আমি একটা ডিআইওয়াই করলে নিশ্চয়ই শেয়ার করব। এই যে মোটামুটি এরকম দেখতে হয়েছে, তো বেশ ভালোই লাগছে। মাস্কিং টেপগুলো যেমন খুশি তেমনভাবে লাগালেই হলো, আর কালারগুলো একটুখানি কম্বাইন করে দিলে মনে হয় বেশি ভালো লাগে। মানে ডিপ কালারগুলো একটু গ্যাপে গ্যাপে বা লাইট কালারগুলো একটু ছাড়া ছাড়া দিলে দেখতে বেশ ব্রাইট লাগবে ঘরটা। আর এই হলো এবার আমাদের বিয়ে বাড়ি যাওয়ার পালা, কারণ দুটো কাজ মোটামুটি প্রায় পরপর হয়ে গেছে। ডুগুর এক্সাম চলছিল, তার মধ্যে রুমটা ঠিকঠাক করা হয়েছে,
আর এরপরে হয়েছে বিয়েবাড়ির কাজ যাওয়ার আর কি একটা উদ্যোগ। তবে বিয়েবাড়িতে আমরা থাকতে পারিনি, আনন্দও তেমনভাবে করতে পারিনি, শুধু বিয়েতেই অ্যাটেন্ড করতে পেরেছিলাম। আর এইটা হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে ঢুকে এখানে বিয়ের মণ্ডপটা হচ্ছে সামনে। এটা বেশ সুন্দর লাগছে, একটাও লোক নেই, ক্যামেরাম্যান দুটোই বসে আছে শুধু। আর ওই জায়গাটা হচ্ছে ফটোশ্যুট করার জায়গা, এখনকার যেমন আর কি হয়েছে, দেখি তো সবাই এরকমভাবেই করে। আর আমরা জাস্ট এই ঢুকছি, কাউকেই দেখতে পাচ্ছি না। এই যে বিয়ে বাড়ির লোকজনকে দেখতে পেয়েছি, দিদি আর আমার বোনজি। আর সবাই মনে হয় উপরে সাজছে, মেয়ে এখনো সাজ কমপ্লিট করতে পারেনি, যা ফোনে একটু আগে কথা হয়েছিল শুনলাম। এবার আমরা একটু ড্রেস চেঞ্জ করে নেব, কারণ বিয়ে বাড়ির সাথে আমরা খুব বেমানান সাজ সেজে গেছি, কারণ আমরা বাড়ি থেকে দুপুর এক্সাম দিয়েই তারপরে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম। আর এখানে হচ্ছে সামনের দিকটা করেছে কয়েকটা স্টল, ওই দিকে আছে। এদিক দিয়ে প্রথমে স্টার্ট করি, এখানে আছে আইসক্রিম, এখানে কফি, পকোড়া, আর নেক্সট আছে ফুচকা এরপরে। আর ওই দিকে স্টলটাতে করেছে মকটেল আছে ওইদিকে স্টলে, আর পানের মনে হয় একটা স্টল আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে, ওটা হচ্ছে মকটেলের স্টল, না ওটা পানের স্টল, আর তারপরেরটা হচ্ছে মকটেল। আর এই খাওয়ার জায়গাটাকে বেশ সুন্দর করে সাজিয়েছে। এখানে সামনেই একটা গণেশের মূর্তি আছে, তার সামনে আর কি সবাই ওই যে পেছন ফিরে দাঁড়িয়ে ফটো তুলছে। আর এরা এখানে মেলা 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 খেলতে আরম্ভ করেছে, কারণ আর কোনো কাজ পাচ্ছে না, বিয়ে বাড়িতে সবাই ফটোশ্যুটে ব্যস্ত, এই আমরাই কজন আছি আড্ডা দেওয়ার জন্য। আর এই হলো আমার জেঠিমা, বড় জেঠিমা, ওই তার পাশে আমার পিসির মেয়ে, আর তার পাশে আমার কাকুর মেয়ে। এই যে এন্ট্রান্স গেটটা, খাওয়া দাওয়ার জায়গার এন্ট্রান্সটা এইটা। চলো তুই হাতটা ছাড়, ও ভাবছে আমাকে ধরে বেঁধে জানিয়ে যাচ্ছে। এখানে বসবে না, প্রণাম করবে, দাঁড়া। না না, প্রণামটা করে নি, যাও প্রণামটা করে এসো। হ্যাঁ, তুমি আরে জোড়া হও না এখনো, অত তাড়া কিসে তোমার? যাও, এবার কি কই পায় বর বার করে নিয়ে ঘরে আয়। যা যা, জুতো খুলে যাও, জুতো খুলে যাও। ও বাবা, দাদা ওকে ধরো, বরটা বার করতে হবে। বর এসেছে রাত 10টার সময়। আর এই যে পরের দিনের বিদায়ের সিন, মানে একটু মেকআপে টাচ আপ করে নিচ্ছে। ও রাতে তো ঘুমও হয়নি, কারণ 1:30টায় লগ্ন ছিল। আর সকালবেলা কাউকে কান্নাকাটি করতে দেওয়া হবে না, এরকম একটা কথাবার্তা হয়েছিল যে কেউ কাঁদবে না, কেউ কাঁদবে না। তবুও মা, জেঠিমা, কাকিমা এদের তো কেঁদে আর কি এদের মন খারাপ করা অভ্যাস নিয়ে চলে যাচ্ছে যেহেতু এতদিন পর। আর এই যে হিরো হিরোইনের পিকচার। এখানে পরের দিন বিদায়ের আগে যে আশীর্বাদ হয়, ওরা ওখানে ঠাকুর ঘরে আশীর্বাদ হচ্ছে। আর ঠাকুর ঘর বলতে বাইরের একটা ঘর, এটা এখানে আশীর্বাদ হচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে। আর আমরাও একেবারে সকাল সকাল উঠে রেডি হয়ে গেছিলাম, তাড়াতাড়ি বেরোতে হবে তাই। যে মোটামুটি আশীর্বাদ শেষের দিকে, জিজ্ঞেস করছে আর কেউ নেই তো। আর এই যে বানর তার পত্নী নিয়ে চলেছে, আর পেছনে পেছনে চলেছে বানর সেনা। আমরাও অপেক্ষায় আছি যে ওরা বিদায় হয়ে গেলে আমরাও বিদায় নেব, কারণ বাড়িতে ফিরতে হবে তাড়াতাড়ি। আর যত বেলা হবে তত গরম বাড়বে, আর তাছাড়া দুপুর এক্সাম চলছে যেহেতু,
তার মধ্যে এই ঘোরাঘুরি, বিয়ে বাড়ি, একটু টেনশন, মানে আনন্দটাও মন খুলে করতে পারলাম না। যাই হোক, আমরা ওরা যাওয়ার পরে বেরিয়ে পড়বো। তো আবার নিশ্চয়ই অন্য কোনো একটা ব্লগে দেখা হবে। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলি, টাটা।